আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, আশা করছি সকলে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। ফার্স্ট অফ অল একটু আপনারা চ্যাট বক্সে একটু জানাবেন যে সবাই আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে কিনা। আপনারা এখানে নিচে দেখতে পাবেন যে এখানে চ্যাট নামক একটা অপশন রয়েছে। তো চ্যাটে যে আপনারা একটু জানাতে পারেন যে সবাই আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। আর দ্বিতীয়ত আপনারা আরেকটু আমাকে কনফার্ম করবেন, সেটা হচ্ছে এখানে যারা ড্রিম ব্যাচ তারা একটু লিখবেন ড্রিম ব্যাচ, যারা হচ্ছে পার্সোনাল ব্যাচ তারা একটু লিখবেন পার্সোনাল ব্যাচ। এটা একটু চ্যাট বক্সে লিখে দিবেন, তাইলে আমি ড্রিম ব্যাচের ভাই বোনদের চিনতে সুবিধা হবে। আচ্ছা, তো আমরা অলরেডি কিছু দূর পর্যন্ত পড়াশোনা করেছিলাম, যেখানে আমরা ইতিমধ্যে যে বিষয়গুলো আলোচনা করেছি, তো সেটা আমি যদি একটু মানে আজকের পড়া যেটা ছিল সেটা একটুখানি যদি লিখি তাহলে আমার সুবিধা হবে। আচ্ছা, 1 নম্বর আমাদের পড়া ছিল হচ্ছে ভাষা অংশটা, শুধু ভাষার ব্যাকরণের যতটুকু পড়ানো হয়েছিল ততটুকু পড়া ছিল। 2 নম্বর পড়াটা ছিল হচ্ছে ডে পড়া ছিল, ডে হচ্ছে এক পড়া ছিল। 3 নম্বর পড়াটা ছিল হচ্ছে জিকে। জিকে হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাসটা পড়া দেওয়া ছিল, প্রাচীন বাংলার ইতিহাস। আচ্ছা, এখন কথা হলো আমি ধাপে ধাপে পড়া নেওয়া শুরু করব। আপনারা এখানে মিউটটা আনমিউট করে কথা বলবেন, যাদেরকে কোশ্চেন করা হবে শুধুমাত্র তারাই অ্যান্সারটা দিবেন। অন্য কেউ অ্যান্সার দেওয়া থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, ঠিক আছে? আর দিনের পড়াটা অবশ্যই যথাসম্ভব চেষ্টা করবেন দিনের পড়াটা দিনে শেষ করে নেওয়ার জন্য, তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি সরাসরি আমার প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। সবাই একটু খেয়াল করেন, আমি 1 নম্বর কোশ্চেনে চলে যাব। আমিনুল ইসলাম ভাই, আমিনুল ইসলাম ভাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আমি মিউট আনমিউট করে দিচ্ছি ভাই, কথা বলতে পারবেন কেমন? আমি হচ্ছে সবাইকে কথা বলার সুযোগ দিব, তবে যাদেরকে নাম ধরে ডাক দিব শুধুমাত্র তারাই মিউটটা আনমিউট করবেন, না হলে মনে করেন এখানে কিন্তু মারামারি শুরু হয়ে যেতে পারে। আচ্ছা, আমিনুল ইসলাম ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা ভাই? মিউট আনমিউট করে কথা বলতে পারবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কি পড়া শেষ করেছেন? জি ভাই, আমার ওই যে ম্যাথ আমি ইয়া ম্যাথটা একটু বাকি আছে, কিন্তু ওই যে বাংলা জিকে এটা শেষ করছি ভাইয়া। আচ্ছা, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন ভাই, একটু বলবেন সেটা হচ্ছে নিচের কোনটি সাধু রীতির বৈশিষ্ট্য? নিচের কোনটি সাধু রীতির বৈশিষ্ট্য? অপশন ক হচ্ছে অনুসর্গ রস্য, অপশন খ হচ্ছে বিশেষ্যের অধিক্য, অপশন গ হচ্ছে ক্রিয়ারূপ দীর্ঘ, অপশন ঘ হচ্ছে সর্বনাম রস্যতর। সর্বনাম, লাস্টেরটা কি বললেন ভাইয়া? রস্যতর মানে এক কথায় সর্বনাম হচ্ছে ক্ষুদ্র, ছোট। সাধু ভাষা। হ্যাঁ, সাধু ভাষার ক্ষেত্রে বৈশিষ্ট্য কোনটা? একবারে বলতে হবে ভাই, বারবার কোশ্চেন কিন্তু করা যাবে না, এক কোশ্চেনে একবার বললে সাথে সাথে অ্যান্সার দিয়ে ফেলতে হবে, যেহেতু অনেক স্টুডেন্ট এখানে যুক্ত হয়েছে। হ্যাঁ, বলতে পারবেন এটা? লাস্টেরটা। জি জি, লাস্টেরটা সর্বনাম। না, আসলে সেটা না ভাই, আমরা কিন্তু সাধু ভাষার বৈশিষ্ট্যের মধ্যে বলছিলাম যে ক্রিয়ারূপ এবং সর্বনাম এটা দীর্ঘরূপ ব্যবহৃত হয়, দীর্ঘরূপ ব্যবহার হয়। তাই এখানে তো বলছে যে সর্বনাম অব্যয় রূপ, হ্যাঁ। তো আর চলিততে সংক্ষিপ্ত হ্যাঁ, রূপ। আপনি এটা ভুল অ্যান্সার দিয়েছেন, পড়াশোনা করেননি। আজকে প্রথম দিন, আজকে কোনো সাজা দিব না, তবে নেক্সট ক্লাস থেকে কিন্তু সাজা পাইতে হবে, রেডি থেকে। আচ্ছা, আমি 2 নম্বর ঠিক কোশ্চেনে আছে। চলে যাব। 2 নম্বর প্রশ্নটা একটু বলবেন হচ্ছে আরিফা আখি বোন, আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আরিফা আখি বোন শোনা যাচ্ছে কিনা? মিউট আনমিউট করে একটু কথা বলবেন প্লিজ। দেখেন একটা মিউট মতো আছে, ওটা আনমিউট করে কথা বলতে পারবেন? আচ্ছা, উনি সম্ভবত হয়তো মিউট আনমিউট করতে পারছে না। আচ্ছা, রিক্তা পারভিন, রিক্তা পারভিন কি আমাকে শুনতে পাচ্ছেন বোন? মিউট আনমিউট করবেন প্লিজ। বোন কি শুনতে পাচ্ছেন? একটু বলেন প্লিজ। জি, আমি শুনতে পাচ্ছি আচ্ছা বোন, পড়াশোনা কি করেছেন? স্যার, মোটামুটি। মোটামুটি পড়লে হবে না, এখানে পড়াশোনা করতে হবে একদম তুমুল বেগে, তুফানের বেগে করতে হবে। ওই মোটামুটি শব্দটা কিন্তু খারাপ শব্দ। আচ্ছা, আপনি বলেন নিচের কোনটি মানুষের ধ্বনি তৈরি করার অন্যতম প্রত্যঙ্গ নিচের কোনটি? অপশন ক হচ্ছে নাক, অপশন খ হচ্ছে চোখ, অপশন গ হচ্ছে ঠোঁট, অপশন ঘ হচ্ছে কণ্ঠ। কণ্ঠ। কণ্ঠ, ভেরি গুড, খুবই সুন্দর। আমি এর পরের কোশ্চেনে চলে যাব। এর পরের কোশ্চেনটা একটু বলবেন হচ্ছে হাফসা আক্তার, হাফসা আক্তার বোন শোনা যাচ্ছে কিনা? জি ভাইয়া। বোন, আপনি একটু বলেন তো যে বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? অপশন ক হচ্ছে ব্রাহ্মী লিপি, অপশন খ হচ্ছে মণিপুরী লিপি, অপশন গ হচ্ছে কুটিল লিপি, অপশন ঘ হচ্ছে বাংলা লিপি। ব্রাহ্মী লিপি ভাইয়া। বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি?
আপনি কালকে রাত্রে ভর্তি হয়েছেন তাই না? জি ভাইয়া। বুঝছিলেন এটা তো মনে হয় ক্লাসও আপনি করেননি সম্ভবত। জি ভাইয়া, আমি রেকর্ড ক্লাস দেখছি। আচ্ছা, রেকর্ড রেকর্ড দেখছেন, তাহলে তো এটা পড়া উচিত ছিল। আপনি পিডিএফটা মনে হয় সম্ভবত পাননি। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন, যুক্ত হয়ে গেলে সবগুলো পেয়ে যাবেন ওখানে, হ্যাঁ। জি আচ্ছা, ভাইয়া, কবিতা যুক্ত আক্তার, আছি। কবিতা আক্তার আমাকে শুনতে পাচ্ছেন কিনা বোন? কবিতা আক্তার। আসসালামু আলাইকুম ভাইয়া, জি শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম বোন, বলেন বিদ্যাপতি কোন ভাষায় পদাবলী লিখেছেন? বিদ্যাপতি কোন ভাষায় পদাবলী লিখেছেন? অপশন ক হচ্ছে হিন্দি ভাষা, অপশন খ হচ্ছে বাংলা ভাষা, অপশন গ হচ্ছে মৈথিলি ভাষা, অপশন ঘ হচ্ছে ব্রজবুলি ভাষা। ব্রজবুলি ভাষা। হ্যাঁ হ্যাঁ, কোনটা? ব্রজবুলি ভাষা। ব্রজবুলি ভাষা, আচ্ছা ধন্যবাদ। এরপরের কোশ্চেনে একটু চলে যাব। এরপরের কোশ্চেনটা একটু বলবেন হচ্ছে তহিরা খাতুন, তহিরা খাতুন বোন আমাকে শুনতে পাচ্ছেন কিনা? ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, পড়াশোনা কি করেছেন? ভাইয়া মোটামুটি করেছি। আবার সেই মোটামুটি, যে শব্দ শুনলে রাগ হয় সেটাই আপনাদের বলতে মনে হয় বেশি ভালো লাগে। মানে আমার রাগাতেই মনে হয় আপনাদের ভালো লাগে, পছন্দ হয়। আচ্ছা বলেন, ভারতীয় কোন লিপিমালা ডান থেকে লেখা হয়? ডান থেকে কোনটা লেখা হয় ডান থেকে? অপশন ক হচ্ছে হিন্দি, অপশন খ হচ্ছে মারাঠি, অপশন গ হচ্ছে খরষ্ঠী, অপশন ঘ হচ্ছে গুজরাটি। হিন্দি। তাই হয় কোনোদিন? লিপিমালা গতদিন দুইটাই বলেছি মাত্র, একটা বলছিলাম হচ্ছে ব্রাহ্মী লিপি আর একটা বলছিলাম হচ্ছে খরষ্ঠী লিপি। খরষ্ঠী লিপি খরচ মানে হচ্ছে আরবি লেখার মতো, আমরা যেটা ওই যে ডান পাশ থেকে লিখছিলাম। বাজে অবস্থা, একদম জঘন্য অবস্থা পড়াশোনা। আচ্ছা, এরপরে বলেন শাওন খানম, শাওন খানম কি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, জি শুনতে ওয়ালাইকুম পাচ্ছি। আসসালাম। আচ্ছা বোন, আপনি একটু বলেন তো দেখি, যে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোথা থেকে? ইউরালীয় থেকে, সেমিটিক থেকে, ইন্দো ইউরোপীয় থেকে, দ্রাবিড় থেকে? ইন্দো ইউরোপীয় থেকে। ইন্দো ভাইয়া ইউরোপীয় ইন্দো থেকে, ইউরোপীয় ধন্যবাদ। থেকে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। অন্য কেউ কথা বলবেন না, রুমান আক্তার 108 রোল, কথা বললেন না প্লিজ। আচ্ছা, এরপরে আমি একটু চলে যাব, এরপরে বলবেন হচ্ছে আলামিন বিশ্বাস শাওন ভাই। এমডি আলামিন ইসলাম শাওন ভাই, আমাকে শুনতে পাচ্ছেন ভাই? কথা বলে না। আচ্ছা, অ্যানি খান, অ্যানি খান শোনা যাচ্ছে কিনা? হারাই গেছে। ইশরাত জাহান, ইশরাত জাহান কি শুনতে আসসালামু পাচ্ছেন? আলাইকুম খান। হ্যালো অ্যানি খান আপু, শুনতে পাচ্ছেন? জি স্যার, আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন বলেন তো, বেদের ভাষাকে কি ভাষা বলা হয়? বেদের ভাষাকে কি ভাষা বলা হয়? অপশন দেওয়া যাবে? সবকিছুতে অপশন খুঁজতে হয়? দেশি ভাষা, বেদি ভাষা, বৈদিক ভাষা, ইংরেজি ভাষা? বৈদিক ভাষা। বৈদিক ভাষা আবার? মানে একটু জড়তা কেন ভাই? কনফিডেন্সের সাথে অ্যান্সার দিবেন। বৈদিক ভাষা কেমন একটা টান টুন দিয়ে বলতেছেন, টান টুন দিয়ে বলবো কেন? বেদের ভাষা হচ্ছে বৈদিক ভাষা, শেষ। আচ্ছা, এরপরে আমি জি একটু স্যার। চলে যাব আলামিন ভাই, আলামিন ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে আলামিন পাচ্ছি। ভাই শোনা যাচ্ছে কিনা ভাই? পড়াশোনা কি করেছেন ভাই? আমার একটু বলেন তো, পড়াশোনা আমরা করেছি কিনা? জি জি। আচ্ছা, তাহলে পড়াশোনা করলে আপনি একটু বলবেন। আপনার কাছে আমার 1 নম্বর প্রশ্ন, একদম প্রথম যে প্রশ্নটা সেটা হলো, আপনি বলেন নাল অ্যান্ড ভয়েড পারিভাষিক শব্দের অর্থ কি? নাল অ্যান্ড ভয়েড পারিভাষিক শব্দের অর্থ কি? বলতে পারবেন? না ভাই, এটা স্যার বলতে পারছি না। আচ্ছা, এই খুবই খারাপ অবস্থা। তানভীর ভাই বলেন, তানভীর ভাই বলবেন সেটা হচ্ছে যে নাল অ্যান্ড ভয়েড এই পারিভাষিক শব্দের অর্থ কি? স্যার বাতিল। বাতিল, আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আচ্ছা, এর পরের প্রশ্নে আমি একটু চলে যাব। এর পরের প্রশ্নে একটু বলবেন হচ্ছে তিথি সাহা, তিথি সাহা বোন আমাকে শুনতে পাচ্ছেন কিনা? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা বোন, আপনি বলেন ঢাকের কাঠি বাগধারার অর্থ কি? ঢাকের কাঠি বাগধারার অর্থ কি? তোষামোদ মহাশয়। ভেরি গুড, খুবই সুন্দর। তিথি বিশ্বাস আপু আমাকে শুনতে পাচ্ছেন কিনা?
তিথি বিশ্বাস আপু আমাকে শোনা যাচ্ছে কিনা একটু বলতে হবে দ্রুত। আচ্ছা, আসমা আক্তার, আসমা আক্তার কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা বলেন, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে হাত ভারী বাগধারার অর্থ কি? হাত ভারী বাগধারার অর্থ কি? আপনি কি পার্সোনাল ব্যাচের নাকি আপনি ড্রিম ব্যাচের সেটা বলেন আগে। হারাই গেছে নিশ্চিত, ওই যে বই হ্যালো চলে ভাই, গেছে। আমি পার্সোনাল আমি এখন মিট করছি। আপনি কাকে আচ্ছা জিজ্ঞেস করছেন? আমি পার্সোনাল আছে আসমা আক্তার। আচ্ছা, বলেন তাহলে হাত ভারী বাগধারার অর্থ কি বলেন। কৃপন। হ্যাঁ হ্যাঁ, কৃপন কৃপন। আচ্ছা কৃপণ, ধন্যবাদ। এরপরে বলবেন ফারজানা নিহা আপু আমাকে শুনতে পাচ্ছেন কিনা, ফারজানা নিহা। জি শুনতেছি। বোন বলেন এক্সাইজ ডিউটি পারিভাষিক শব্দের অর্থ কি? আবগারি শুল্ক। আবগারি শুল্ক, ভেরি গুড। আমার পার্সোনাল ব্যাচের ভাই বোনেরা অনেক অ্যাক্টিভ। আর এইগুলো সব ফাঁকিবাজ পাইছি, ড্রিম ব্যাচের পোলাপান সবই ফাঁকিবাজ, সব ফাঁকিবাজি ছুটাই দিব, বেশি না। আর একটা সপ্তাহ যাক, এ তো কেবল শুরু করলাম, তো আজকে প্রথম সপ্তাহ কিছু বলতে পারতেছে না, মানে খাঁটি বাংলা ভাষায় কথা বলতে পারতেছে না। স্যার আমার তো উচিত। আচ্ছা, সবার তো পারেননি, এই জন্য বললাম আর কি। আচ্ছা, মানসুরা আক্তার, মানসুরা আক্তার কি শোনা যাচ্ছে? মানসুরা আক্তার শোনা যাচ্ছে কিনা? মানসুরা আক্তার বলেন, শুনতে পাচ্ছেন কিনা? হারাই গেছে, এরা কথাই বলতে পারছে না, তারা কি কি পড়াশোনা করেছে তো আমার বোঝা শেষ। আচ্ছা এরপরে বলেন দেখি, এরপরে ভাই বলবেন হচ্ছে কার কাছে? সালমা আহমেদ, সালমা আহমেদ বোন কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম ভাইয়া আসসালাম। শুনতে বোন পাচ্ছি। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যে নারীর স্বামী বিদেশ থাকে তাকে কি বলে? প্রসিত ভর্তিকা। প্রসিত ভদ্রিকা, আচ্ছা ধন্যবাদ। এরপরে একটু বলবেন সানজিদা শাম্মী, বোন শুনতে পাচ্ছেন? সানজিদা শাম্মী। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, পড়াশোনা করেছেন? জি ভাইয়া। বলেন অন্যের রচনা চুরি করাকে কি বলে? কুম্ভিলক বৃত্তি। কুম্ভিলক বৃত্তি, ধন্যবাদ। এরপরে বলেন তাহমিনা আক্তার, তাহমিনা আক্তার শোনা যাচ্ছে কিনা? আচ্ছা, তাসনুভা মিতু আপু শুনতে পাচ্ছেন? কেমনটা লাগে, এরা পড়াশোনা একদম করেনি, একদম শিওর আমি। আর পড়াশোনা করলে এরা প্রচুর পরিমাণে পারতো, কিন্তু এরা কিছুই পারতেছে না। নাজমিন নাহার, বোন কি শুনতে পাচ্ছেন? মিউট আনমিউট করেন ভাই, একটা মিউট অপশন আছে দেখেন, ওই হাত তোলা বাদ দিয়ে মিউটটা আনমিউট করেন, আনমিউট করলে কথা বলতে পারবেন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বলেন বোন, আপনার কাছে আমার প্রশ্ন, চাঁদের হাট বাগধারার অর্থ কি? চাঁদের হাট। বলতে পারবেন? সুসময়, সুসময় বন্ধু। সুসময়ের বন্ধু বা প্রিয়জন আগমন, ঠিক আছে। আচ্ছা এরপরে বলেন দেখি রিফাত নিগার, রিফাত নিগার আপু শুনতে পাচ্ছেন কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন বলেন, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, যে পুরুষের স্ত্রী বিদেশ থাকে তাকে কি বলে? প্রসিত পত্নী। প্রসিত, পত্নী। আচ্ছা প্রসিত পত্নী, ধন্যবাদ। মনে উঠছে। আচ্ছা এরপরে একটু বলেন দেখি, এরপরে বলবেন কে, তাবাসসুম মিম 106 রোল, বোন কি শুনতে পাচ্ছেন? শুনেও শোনে না নাকি, আল্লাহ ভালো জানে। আচ্ছা সেলিনা আপু শুনতে পাচ্ছেন? সেলিনা আপু শোনা যাচ্ছে কিনা? কি রে ভাই, এরা কি সব ফাঁকিবাজ না মহা ফাঁকিবাজ, আল্লাহ ভালো জানে, তো বুঝতেই পারতেছি না। আচ্ছা পবানী তালুকদার, বোন শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা আপনি একটু বলেন বোন, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, যিনি ন্যায় শাস্ত্র জানেন এক কথায় প্রকাশ কি হবে? নৈয়ায়িক।
নই আইক হবে তাই না? আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এরপরে বলেন জি দেখি, ভাইয়া। এরপরে বলবেন হচ্ছে মর্জিনা বেগম। বোন কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপু বলেন, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হলো, ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত কোনটি? ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত কোনটি? সংস্কৃত, বাংলা, পালি, আর ডি নম্বর আছে এ ও সি। বলতে পারবেন? মনে করতে পারছি না। মনে করতে না পারলে যে কাজটা, মনে করতে না পারলে হচ্ছে 20 বার কান ধরে উঠবাস করবেন। আপনি আজকে 20 বার করবেন, কোনো 10 বারে হবে না। কান ধরে উঠবাস করে আপনি ডান লিখবেন, এটা আপনার কাজ, হোমওয়ার্ক। মনে করতে পারছি না, কত সুন্দর অ্যান্সার, মনে করতে পারছি না। লজ্জা শরম থাকার দরকার আছে যে মনে করতে পারছেন, এখন বুড়ো বয়সে এসে মনে করতে পারছেন না। এটা পড়াইছি আরো আরো 4 মাস আগে। আচ্ছা, এরপরে বলেন, এই যে রোজ কুইন, আর ডবল এসি কিউ ইউ ডাবল ই এন, রোজ কুইন কে? এই বান্দাটা কে? আল্লাহর এই বান্দিটা কে, একটু বলেন তো দেখি। হারাই গেছে, কুইন সাহেব হারাই গেছে। আচ্ছা, পূজা আপু বলেন, পূজা পূজা সিং আপু কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা বলেন তো বোন, আপনার কাছে আমার প্রশ্ন হলো, ব্রাহ্মী লিপির যে শাখা থেকে কুটিল লিপির উৎপত্তি হয়, ব্রাহ্মী লিপির যে শাখা থেকে কুটিল লিপির উৎপত্তি হয়, অপশন ক হচ্ছে দক্ষিণ ভারতীয়, অপশন খ হচ্ছে উত্তর ভারতীয়, অপশন গ হচ্ছে পশ্চিম ভারতীয়, অপশন ঘ হচ্ছে পূর্ব ভারতীয়। দক্ষিণ ভারতীয়। আপনার মাথা তার সাথে আমার মুন্ডু, কোনো কথা বললেন আপনি, অ্যান্সারটা হবে কি পূর্ব ভারতীয়। একদম পড়াশোনা করেননি আপনারা, একদম মানে এরকম করেছেন কেন ভাই? আপনারা কি মানে ভয় ভীতি আপনাদের মধ্যে নাই? আজকে তো ভালো ব্যবহার করতেছি, এই ভালো ব্যবহার নেক্সট উইক থেকে পাবেন না ভাই। আজকে যথেষ্ট ভালো ব্যবহার করতেছি। মাত্র 2টো টপিক পড়া, তাই আপনাদের এই অবস্থা। তাহলে তো আপনাদের ওই বিসিএস ব্যাচ আর পার্সোনাল ব্যাচের মতো দিলে তো আপনারা একদম এখান থেকে হাওয়া হয়ে যাবেন, খুঁজেই পাওয়া যাবে না, নেক্সট দিন কেউ জয়েনই করবেন না। আপনাদের যদি 2টো টপিকে এই প্রবলেম হয়। ফালতু পড়াশোনা করেছেন। এই ড্রিম ব্যাচের ভাই বোনেরা আমি ভাবছিলাম যে আপনারা খুব ভালো, তো আপনারা মহা ডিস্টার্ব। ভাবছিলাম আজকে কত সুন্দর সময় পড়া দিয়ে প্রথম দিন একটা মনটা জয় করাই দিবেন। আজকে এমনি আমার এই যে একটা বার্থডে, আজকে ভালো দিন, সেই ভালো দিনেও মনে করেন যে আপনাদের সাথে আমার রাগ বাগ করতে হচ্ছে, কারণ আপনারা পড়াশোনাই করেন। এরকম করলে কি আপনার চাকরি হবে ভাই? জীবনে হবে না। ফালতু পড়াশোনা করেছেন একদম। কয়টা টপিক দিছি পড়া, মাত্র ভাষা ব্যাকরণ দিয়েছি, তাও পিডিএফ দিয়ে দিয়েছি, দিয়ে পড়া দিয়েছি মাত্র, আর এই জিকে প্রাচীন বাংলার ইতিহাস। তো এইটাও যদি এইটুকুর মধ্যে যদি না পড়তে পারেন, তাহলে সেক্ষেত্রে আর কি বলা যায় আপনাদের? ডিস্টার্ব মার্কা লোকজন সব এসে জুটেছে আমার কাছে। একটু পড়ুয়া ভাই বোনেদের পাবো ভাল লাগে, যে না কথা এরা শোনে, আর এরা মনে করেছে আমি ফাজলামি করেছি মনে হয়। এই নেক্সট ক্লাস থেকে কে কে ভালো করে পড়া দিবেন তাই বলেন। এই ড্রিম ব্যাচের ভাই বোনেরা বলেন, কথা বলেন। এই মেহের আফরোজ ঋতু আপু বলেন, মেহের আফরোজ ঋতু পড়াশোনা করেছেন? এরা কথাই বলতে চায় না, তাহলে এদের পড়াটা ধরবো কিভাবে আমি? মেহের আফরোজ ঋতু আপু আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। বলেন, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, পাল বংশের সফল শেষ রাজাকে? আহ, ভাই, বৃহদ্রথ। এর থেকে বলেন যে মোহাম্মদ মারুফ হোসেন, তাও তো শান্তি পাত। বৃহদ্রথ কে? সে ছিল আপনার প্রথম মৌর্য বংশের। কি সব অ্যান্সার দিচ্ছে, এই তো আমার মাথা মতো যে কি পরিমাণে গরম হয়ে যাচ্ছে, মানে প্রথম দিনই মাথাটা গরম হয়ে যাচ্ছে। এই অবস্থা কেন ভাই পড়াশোনা? আজকে আরো ভাবলাম যে কি সুন্দর এরা পড়া দিবে আজকে, এদের নিয়ে কত সুন্দর আমি একটা পোস্ট টোস্ট করবো। তা না, ওরে বাবা, এদের নিয়ে পোস্ট করতে গেলে আরো গালাগালি শুনতে হবে, মিথ্যা কথা বলতে হবে। এই যে যারা মদন পান লিখতেছে, এই যে এই দুটো, এই এমএসটি রুমানা আক্তার এবং মিরাতুন নাহার, আপনারা 30 বার করে কান ধরে উঠবাস করবেন আজকে, আপনারা এই দুজন, রুমানা আক্তার আর হচ্ছে মিরাতুন নাহার। প্রশ্ন বোঝে না, আন্দাজে অ্যান্সার দিয়ে বসে রয়েছে। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস সুন্দর উত্তর দিয়েছে, ভেরি গুড। আমি প্রশ্ন বলছিলাম সফল রাজাকে, সফল বললে হচ্ছে রামপাল হয়। ওই যে ও দুজন ব্যক্তি সরি আমার ভাইয়া, আমি পার্সোনাল ভাবছি ব্যাচে। শেষ শেষ হ্যাঁ, ওই শেষ রাজা। শুনবেন, ওই শুনবেন, সমস্যা নেই, 30 বার কান ধরে উঠবাস করলে এমনি ঠিক হয়ে যাবেন। মিরাতুন নাহার আর হচ্ছে ওই যে কে, রুমানা আপু,
এই দুইজন আজকের এই কান ধরে ব্রশ করে আমাকে না ডাইরেক্ট ভাইয়া, এটা এটা হচ্ছে বিষয়। এইটা দিয়েন না, কারণ হচ্ছে এটা বুঝতে একটু ভুল হয়ে গেছে। না তো এই বুঝতে ভুল হয়েছে, এই দোষ তো আমার। আমি তো আপনাকে বলেছি যে আপনি আপু বোঝার চেষ্টা করেন। পুরার ডিমের পড়াশোনা। আচ্ছা, নুজাত তাবাসসুম, নুজাত আপু কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ। জি আপু ভাইয়া, শোনা শুনতে যাচ্ছে পাচ্ছি। তাই বলেন? আচ্ছা শুনতে পাচ্ছেন। আপনার কাছে আমার প্রশ্ন, জি ভাইয়া। ভাষা কি? অপশন ক হচ্ছে উচ্চারণের প্রতীক, অপশন খ হচ্ছে কণ্ঠের উচ্চারণ, অপশন গ হচ্ছে ধ্বনির সমষ্টি, অপশন ঘ হচ্ছে ভাব প্রকাশের মাধ্যম। ভাইয়া ভাব প্রকাশের মাধ্যম। আচ্ছা, ভেরি গুড, খুবই সুন্দর। এরকম পড়া পারলে ভালো লাগে। আচ্ছা শেষ আমার, আজকে আর কারোর পড়া নিব না, এরপরে নেক্সট টাইম পড়া নিব। আচ্ছা এবার বলেন, ড্রিম ব্যাচের ভাই বোনেরা, আপনাদের ক্লাস তো আমি নিচ্ছি, তা আপনাদের কোনো কিছুতে কি প্রবলেম হচ্ছে? মানে ক্লাস আপনাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা হচ্ছে কিনা, বা ক্লাস নিয়ে কারোর কোনো যদি অভিযোগ থাকে তাহলে সেটা বলতে পারেন, বা কারোর যদি কোনো পরামর্শ থাকে সেটাও বলতে পারেন। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ তানভীর ভাই, আমি শুনতে পাচ্ছি। স্যার ওই যে ওয়ান নেশন যে লেকচারটা দিচ্ছেন, ভাই হ্যালো কথা কাটা কাটা আসছে ভাই, কথা ভালো করে শোনা যাচ্ছে না। স্যার, এই যে বাংলা লেকচার ওয়ানে বাকি যে ক্লাসটা আছে ওইটা নিতে ওটা নেক্সট চাচ্ছেন। ক্লাসে হয়ে যাবে ভাই, এটা নিয়ে সমস্যা নাই তো। এটা তো আমাদের শিডিউল ক্লাস আছে তাই না? যখন আমাদের শিডিউল ক্লাস, সেই শিডিউল ক্লাসে আমাদের এটা হয়ে যাবে, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। বুঝতে পারছেন? ও স্যার জন্মদিন নিব না ভাই, শুভ টুভ জন্মদিন নিব না, কারণ আপনারা পড়াই যা দিয়েছেন তাতে আমি খুব খুশি হয়ে গেছি। ও আমার আর লাগবে না। যদি পড়া পারতেন তাইলে মনে করতাম যে না ঠিক আছে। এই যে হ্যালো, স্যার, আসসালামু শুভ আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো নেই ভাই, আপনাদের পড়া খুবই খারাপ, বাজে। ভালো ছিলাম সন্ধ্যা পর্যন্ত, ভালো ছিলাম, কিন্তু এরপরে একদম সব বাজে হয়ে গেছে। বলেন, কারোর কোনো বিষয়ে অভিযোগ বা হ্যাঁ, পরামর্শ থাকলে বলেন, দ্রুত বলেন ভাই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, আমি হচ্ছে ড্রিম ব্যাচের। তো আমার একটা বিষয় নিয়ে মানে একটু প্রবলেম ছিল কি, যে মানে টপিক গুলা যদি একটু দেওয়া হয় এটা মনে হয় যে ভালো হতো। মানে টপিক কি দিব? মানে এই যে বাংলা দ্বিতীয় পত্রের মানে টপিক ওয়াইজ, মানে মানে টপিকের নামগুলো টপিক যদি একটু দেওয়া টপিক যায়। ওয়াইজ লেকচার গুলা, এই তো? হ্যাঁ, যেমন ধরেন ঠিক আছে, আপনার এটা পড়াগুলো তো একটু শর্ট থাকে, তো সেই ক্ষেত্রে অনেক কিছু বুঝি না। তো একটু আচ্ছা আচ্ছা। ডিটেলে পড়লে মনে হচ্ছে যে একটু মানে আমার জন্য আর শর্ট কি থাকে ভালো হতো বলতে, আমি পার্সোনালি। ভাষা তো কিছু বাদ দিয়ে পড়াইনি, তাহলে শর্ট পাইলেন কোথায়? মানে এই যে কালকের কথাই বলি, কালকে হ্যাঁ জিকের কোশ্চেনে দেখা গেছে কৌলিন্য এই ওয়ার্ডটার সাথে আমি পরিচিত না পার্সোনালি। এখন আপনি তো ক্লাস করেছেন, এটা ডিটেল আমি জানি না। এখন কৌলিন্য কি এটা জানার জন্য তো সবসময় আর আপনার কোশ্চেন করবো, বা অনেক কিছু তাহলে বুঝি না। আমার লেকচার, মানে তো আপনার কথাটা হচ্ছে বোন যে লেকচার ওয়াইজ আমি একটু দিয়ে দিলে আপনার সুবিধা হয়, এই তো? হ্যাঁ হ্যাঁ, এটি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ডান। আচ্ছা নেক্সট বলেন, আর কারো কোনো সমস্যা? আসসালামু আলাইকুম ভাইয়া, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। ভাইয়া ওই যে মানে অভিযোগ যেটা হচ্ছে যে আমাদের যে ম্যাথ ক্লাসটা করানো হয়, মানে থাকে যে অনেকে, আমি আর কি স্পেশালি একটু দুর্বল। ভাইয়া ক্লাস মানে টপিকটা যদি স্লো ভাবে একটু বুঝাইতেন আর কি, মানে সেটা আমার জন্য আচ্ছা খুব এবার সুবিধা একটু বলি হতো। বোন, এই বিষয়টা একটু ক্লিয়ার করি। সেটা হলো যে আপনি দুর্বল, এটা আপনি বলেছেন। এখন কথা হলো যে ধরেন 134 জন ভর্তি হয়েছে, এখন আমি যদি অনেক স্লোলি যাই তাহলে তাদের সাথেও কিন্তু একটা এও করা হবে, আবার ওটা শেষও করতে পারবো না। তো এইটা তো বলারই এখানে দরকার ছিল না। আপনি তো ক্লাস তো রেকর্ড থাকে ভাই, আমাদের সকল ক্লাসগুলো সাজানো গোছানো অবস্থায় আছে। তাহলে আপনি যে টপিকের হ্যাঁ যে হ্যাঁ জায়গাতে আপনার ঝামেলা হচ্ছে, আপনি ওটা পজ করে দেখেন নাই যে এই শব্দটা লেখা থাকে, ওটা আপনি স্টপ করে দেন, হ্যাঁ ভিডিও হ্যাঁ ভিডিও স্টপ করে দিয়ে এটা আপনি ধাপে ধাপে দেখেন, তাইলেই তো হয়ে গেল। কারণ আপনি যদি বলেন যে সব অনেক স্লো লে যেতে, তাহলে তো পরীক্ষা শেষ হয়ে যাবে, কিন্তু মনে করেন কাজের কাজ হবে না। মানে আপনার প্রাইমারি শিক্ষক স্লো নিয়োগ করে পরীক্ষা শেষ হয়ে যাবে। বাংলা ক্লাস নিয়েছেন যে সেখানে কিছু মানে ক্লাসের পরে ক্লাসে কমপ্লিট হয়ে গেছে, তা মানে বাংলার মনে ম্যাথ করেন কি ক্লাসের পড়া ক্লাসে হবে না ভাই? এটা তো ম্যাথ ক্লাস, ম্যাথ একটা বিষয় থাকে আর বাংলা তো আরেক বিষয় ভাই। ম্যাথ তো আপনার নিজে বাসায় প্র্যাকটিস করতে হবে, না হলে তো হবে না। আচ্ছা এবার একজন লিখেছেন, স্যার আমার একটা কথা হচ্ছে, সব টপিক পুরো সপ্তাহের জন্য পরীক্ষা। ভাই পরীক্ষা তো টপিক ওয়াইজ হবে আপনাদের, আমি আগে একটু গুছাই নি না, আগে তো আপনাদের একটু গুছানোর সুযোগ দেন। আপনাদের একটু গুছাই নি, আগামী সপ্তাহ থেকে এমনি সকল টপিক ভিত্তিক এক্সাম হবে। টপিক ভিত্তিক মানে ধরেন ভাষা ব্যাকরণের উপরে একটা এক্সাম হবে, পুরো সপ্তাহ চিন্তা করা লাগবে না, এটা তো আপনার ডেইলি এক্সাম দিতে হবে। তা তার জন্য একটু আমাকে গুছাই নিতে সময় দেন। আপনারা এই প্রথম দিনই পড়া পারেননি,
তাহলে আপনাদের যদি এখন এক্সাম নিয়ে এক্সামে আপনারা ওই ওই করে বসে থাকবেন। তা আগে তো আপনাদের একটু মেনটেনেন্স করে নিতে হবে, তারপরেই না আমরা ধীরে ধীরে এক্সামের দিকে যাব। সাগরকন্যা কুয়াকাটায় ফুচকার দাওয়াত, আপনার দাওয়াতটা কবুল করা যায় ভাই, কারণ আজকে আপনি ভালো পড়াশোনা করেছেন, এই জন্য আজকে আমি খুশি। বই কি কি কেনা লাগবে? আচ্ছা, বই হচ্ছে ম্যাথ কিনলে কিনবেন হচ্ছে খায়রুল বেসিক ম্যাথ, খায়রুল বেসিক ম্যাথ। ইংরেজি হচ্ছে কিনলে কিনবেন মাস্টার বই, মাস্টার। বাংলা কিনলে কিনবেন হচ্ছে অগ্রদূত বা অন্বেষণ। আর জিকে কিনবেন হচ্ছে আপনার MP3 কিনতে পারেন, পরে যা ভালো লাগে। আর বাকিটা আমরা PDF দিব ভাই, বাকিটা সবকিছু PDF দিয়ে দেওয়া হবে। আচ্ছা, তাহলে এই ছিল কথাবার্তা। নেক্সট ক্লাসে আবার কথা হবে। পরীক্ষা কিভাবে দিবেন এই সকল বিষয় নিয়ে আগামী সপ্তাহে আলোচনা হবে। আর বাকিটা ক্লাস রুটিন অনুযায়ী ক্লাসে চলে আসতে ভাইয়া হবে। বলেন। ভাইয়া আমার একটা ছিল, প্রশ্ন ছিল যে মানে ম্যাথ ক্লাসটা নেওয়ার পরে আমরা বাসায় যে অঙ্কগুলো করি, যদি মানে এখান থেকে প্র্যাকটিসের সময় কয়েকটা অঙ্ক যদি আমরা না পারি, তখন কি আপনার কাছে কিভাবেই করবো আচ্ছা, এটা এটা খুবই দেখানোর জন্য? সহজ। ধরেন আপনি 3-4টা ম্যাথ পারেননি, আপনার জন্য একদম সরাসরি পাঠশালা গ্রুপ আছে। এই পাঠশালা গ্রুপ যে পাবলিক গ্রুপটা আমাদের, সেই পাবলিক গ্রুপে আপনি শুধু ওই ওই মেসেজ মানে ওই ম্যাথটা দিবেন। ওই ম্যাথটা দেওয়ার পরে আপনার হচ্ছে ওটা সুন্দরভাবে সবাই কমপ্লিটলি করে দিবে। আর যদি কেউ করে না দেয়, তাহলে সেক্ষেত্রে তখন আপনারা আমাকে ইনবক্স করবেন। এই পাঠশালা গ্রুপে পোস্ট দেওয়ার পরে যখন কেউ অ্যান্সার না করে দিবে, তখন আমাকে ইনবক্স করবেন। ইনবক্স করলে আমি ওটা করে দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একজন লিখেছেন যে ভাইয়া সব ক্লাস কি লাইভেই হবে? হ্যাঁ, ফেসবুক লাইভ হবে, আর ফ্রাইডে হচ্ছে জুম ক্লাস হবে। তবে আমার ভুল হয়েছে, আপনাদের এই ড্রিম ব্যাচের ক্লাসগুলো সবাই জুমে নেওয়া ভালো ছিল। তাহলে মনে করেন এক একটা ধরে ধরে মনে করেন বকাঝকা করা যেত, আর প্রচুর পরিমাণে পড়াশোনা করানো যেত। ওই লাইভ তো আসলে এক সপ্তাহ পরে যে দেখা হবে, এটা একটা ঝামেলা। তো যাই হোক, অনেকে লাইভ ক্লাসের পক্ষপাতী ছিলেন, অনেকে লাইভ লাইভ করেছেন, এই জন্য আপনাদের লাইভেই নিচ্ছি। এই যেমন এই পার্সোনাল ব্যাচের ভাই বোনেরা কিন্তু খুব অ্যাক্টিভ। কেন অ্যাক্টিভ জানেন? কারণ এদের সাথে তো আমার প্রতিদিন এইভাবে ফোনে মানে কথা হয়। বকাঝকাও যেমন করে খায়, আবার পড়াশোনাও তেমন করে। এই যার ফলে মনে করেন এরা আগায় যেতে সুবিধা হয়। কিন্তু লাইভ তো ভাই, লাইভে দেখা যাচ্ছে যে কমেন্টার মানুষের মনের ভাব বোঝা যায় না। মনের ভাব বোঝা যায় যেভাবে আপনার কথা শুনলে, যেভাবে আপনার চেহারার ভাষা, এগুলো যদি দেখা যায় তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে। তাহলে আমি আশা করছি যে তাহলে ভাই আপনারা- আমাদের হ্যাঁ হ্যাঁ, বুঝিনি। স্যার জুমে তাহলে নেন। আমাদের না না না, এখন আবার জুমে নেওয়া যাবে না ভাই, তাহলে আবার ঝামেলা হয়ে যাবে। তাহলে ঝামেলা হবে কেন? কারণটা হচ্ছে যে একটা কোর্সের একটা সাজানো থাকে কোর্স শিডিউল। এটা আমি প্রথম দিনই আপনাদেরকে ওই যে পোস্ট করছিলাম, সেই পোস্টে আপনারা সবাই লিখেছেন হচ্ছে মানে লিখেছেন যে লাইভ, কিন্তু আসলে লাইভের থেকে যে জুমটা কতটা ইম্পর্টেন্ট। যেমন দেখেন, আপনাদের যদি এক্সাম্পল দিই, বাংলাদেশের সব থেকে বড় প্ল্যাটফর্ম হচ্ছে উত্তরণ BCS এর জন্য, এবং BCS এর জন্য P2A, এই দুটো হচ্ছে সব থেকে ভালো, বিশ্বাস করেন। এবং এরা দুইজন কখনো লাইভ ক্লাস নেয় না, এরা সব জুমে লাইভ নেয়। জুমে লাইভ নেয় এই জন্য, কারণ এই যে আপনাদের কোনো প্রবলেম হলে আপনারা সরাসরি আমার সাথে যে কন্ট্যাক্ট করতে পারতেছেন, কথা বলতে পারতেছেন, কথা শুনতে পারতেছেন, এইটা কিন্তু আপনার লাইভ ক্লাসে সুযোগ হয় না। এই যে থেমে থেমে কথা বলতেছি, এটা হচ্ছে মূল বিষয়। তো যার ফলে হচ্ছে প্রথম দিন আমি জিজ্ঞাসা করছিলাম এই জন্য, কিন্তু আপনারা তো আসলে এখনো ভালো মন্দটাই বুঝতে পারেন না, এই জন্যই সমস্যা। তো যাই হোক, যেভাবেই ক্লাস নিই না কেন ভালো লাগবে, সমস্যা নাই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আজকের মতো বিদায় ভাই বোনেরা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।